জগতে কিছু বস্তু থাকে অ্যাকাউন্টেবিলিটি, তাহলে দিদির উচিত সে অ্যাকাউন্টেবিলিটি মেনে তা সরে যাওয়া। যতদিন না তদন্ত শেষ হবে অন্য কাউকে আপনি মুখ্যমন্ত্রী করে দিন। আপনার আদর খোকাবাবুটা যদি রেডি হয়ে যাচ্ছে বাজারে এতদিন ধরে স্নো পাউডার রেডি হয়ে আছে, আপনি সরে গিয়ে যতদিন না তদন্ত শেষ হবে আপনি কাউকে মুখ্যমন্ত্রী করুন, দরকার খোকাবাবুকেও করুন, কোনো আপত্তি না হবে। কিন্তু আপনাকে দেখতে পাচ্ছে না বাংলা মানুষ। মমতা ব্যানার্জিকে ওই চেহারা দেখতে চাইছে না। প্রতিদিন প্রতি মুহূর্তে যেভাবে মিথ্যাচার করেছেন বাংলা মানুষ আপনাকে আর আপনার বিশ্বাসযোগ্যতাকে নিয়ে বাংলা মানুষের কোনো ভরসা নেই। গোটা কলকাতা পুলিশ তো আছে এই সমস্ত বিনীত গোয়েলের মতো অফিসারদের জন্য গোটা কলকাতা পুলিশ কলঙ্কিত। আমি একথা বলবো না যে পশ্চিমবঙ্গের সব পুলিশ অন্যায় করে বার হচ্ছে, কলকাতার সব পুলিশ অন্যায় করে, কথা আমি বলবো না। কিন্তু তাদের মধ্যে দিদির যেগুলো প্রিয় পাত্র, সরকার যেগুলো প্রিয় পাত্র, যাদের অদক্ষতা অক্ষমতা সত্ত্বেও বড় বড় পদে বসে রেখে যাদেরকে সামনে রেখে আজকে বাংলা জুড়ে তৃণমূল তার রাজ করছে, আজকে তাদের প্রতি বাংলার মানুষের একটাই বক্তব্য যে এরা পশ্চিমবঙ্গকে শেষ করে দিচ্ছে। তার কর্তব্যরত থাকা অবস্থা বা কর্তব্যহীন অবস্থায় বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে প্রথম কলকাতা পুলিশ কমিশনারকে তাড়ানো উচিত। এর আগে পশ্চিমবঙ্গকে তাড়ানো হয়েছিল রিজিওনাল কাণ্ডে। কোন কারণটাকে রেখে দেওয়া হচ্ছে? বাংলা মুখ্যমন্ত্রী কেন তাকে রক্ষা করার চেষ্টা করছে? বাংলা মুখ্যমন্ত্রী পুজোর সময় তাড়ানো যাবে না কেন? পুজোতে কি আর কিছু হয় না? গোটা পুজো কি এখানকার পুলিশ কমিশনার চায়? কলকাতার পুজো, কলকাতার পুজো এখানকার মানুষ পরিচালনা করে। এখানকার বাংলার মানুষ বাংলার সংস্কৃতি কলকাতার পুজোকে সুন্দরভাবে পরিচালনা করে। কোনো পুলিশ কমিশনার দয়ায় কলকাতার পুজো হয় না। তাহলে কি পশ্চিমবঙ্গে কলকাতা চালানোর জন্য একটাই পুলিশ? কলকাতার পুজো তাদের দিতেই হবে সুষ্ঠুভাবে সমাধান, আর কোনো পুলিশ অফিসার নেই, তাদের কোনো যোগ্যতা নেই। দেখুন, আমি প্রথম দিন থেকে বলেছি আমরা এই যে আন্দোলন, এই আন্দোলনের নেতা হচ্ছে বাংলার মানুষ, বাংলার জুনিয়র ডাক্তার। তাদের প্রদর্শিত পথ ধরেই আমরা তাদের হাতকে শক্ত করার চেষ্টা করব। এখানে কে কংগ্রেস কে সিপি আমার দেখার দরকার নেই। এত বড় যে অন্যায় এই বাংলায় হয়েছে সেই অন্যায়ের প্রতিকার চাই। তাই তাদের যে স্লোগান উই ওয়ান্ট জাস্টিস, আমরা সেই স্লোগানকে বিশ্বাস করি, উই ওয়ান্ট জাস্টিস। আজকে উই ওয়ান্ট জাস্টিসের ইউনিভার্সাল স্লোগান হয়ে গেছে। এটা বাংলার আজকে যে প্রতিবাদ, সেই প্রতিবাদের একটা নতুন ফসল উই ওয়ান্ট জাস্টিস। কারণ এখানে ক্রেডিট নেওয়ার কিছু নেই, সমস্ত ক্রেডিট আন্দোলনকারীদের। সমস্ত আজকে এতটা যে এগিয়েছে, আজকে সিবিআই এতটা এখন পর্যন্ত এগিয়েছে, সেটার পিছনে তাদের আন্দোলন। আমি মনে করি তাদের আন্দোলনের তীব্রতা আজ আমাদের সমাজে আমাদের প্রশাসনের সমস্ত ইকুয়েশনকে, সমস্ত সমীকরণকে উল্টো পাল্টা করে দিচ্ছে। তাদের আন্দোলনের তীব্রতা, সততা, জীব, পবিত্রতা সমস্ত সমীকরণকে তছনছ করে দিয়ে অপরাধীর পিছনে সে আন্দোলন পরিচালিত হচ্ছে। তো ওই জন্য তো মানটাকে বসানো হয়েছে ওখানটায় কি মুখপাত্র করে, এটাই ওর কাজ। কারণ সেই একদিন সব থেকে বেশি অভিযোগ করেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে। আর লক্ষণীয় এইটাই যে সব কিছু তার কাছেই আসবে। কে কোথায় অডিও করে ষড়যন্ত্র জেনে কার কাছে আসবে? সেই নির্দিষ্ট ব্যক্তির কাছে। ডাক্তাররা কোথায় কি করবে, কার কাছে আসবে? সেই নির্দিষ্ট ব্যক্তির কাছে। সারলক্ষ বসে আছে দিদির কথা। সেই একবার পুলিশের গাড়িতে বাজনা বাজিয়ে বলেছিল না, এই সব থেকে বড় চোর বাংলার কে? মমতা ব্যানার্জি। আমরা বলি সে এখন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সব থেকে বড় রক্ষাকারী। তাহলে কি বলতে হবে? কিছুটা একটা হাজারো বিষয়ের গল্প কি কটার গুরুত্ব। আজকের ডিজিটাল জমায় সব কিছু সম্ভব। নাহলে সব থেকে কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, বা কোথা থেকে কিনলে তোমার সোর্সটা কি আছে? তুমি এত বড় একবারে ভারতবর্ষের শ্রেষ্ঠ একটা
তদন্তকারী চলে এলে ওর হাতেই এই আর্যিকর কাণ্ডের তদন্ত তুলে দেওয়া দরকার। যে কোন কোনায় বসে ষড়যন্ত্র হচ্ছে তার খবর পেয়ে যাচ্ছে তুরান। আমি যে আর্যিকর কাণ্ডের জন্য দিদি যে টিম করছে এসআইটি, সেই এসআইটির চেয়ারম্যান এই ভদ্রলোকের কোথা? সিবিআই থেকে দ্রুত গতিতে সব ক্রিমিনালদের ধরে দেবে। যার এত তীক্ষ্ণতা, এত গভীরতা, এতটা পাণ্ডিত্য এই জগৎ নিয়ে, এই টেকনোলজির জগৎ নিয়ে, যে কোথায় হাওয়া থেকে কি বলছে তিনি সব শুনে ফেলছেন আর তাঁর কাছেই চলে আসছে। এই বাংলায় 10 কোটি মানুষ সব বাতিয়ে তার কাছে চলে আসছে। এরকম পাওয়া যাবে কোথায়? এরকম পাওয়া যাবে কোথায়? বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।